রহমত পড়ে ঝরে ঝরে ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার রাখা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা আমার ভাইয়ের মুসলমান হতে গেলে তিনটা জিনিস আমাদের করতে হবে, নইলে উপায় হবে। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী প্রবেশ করলেন। আল্লাহ নবী এমন করে গেলেন, আল্লাহ নবী সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ নবী একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন নাই। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, আল্লাহ নবী তথাপিও সালামের জবাব পেলেন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনবার সালাম জানিয়ে দিলেন। আম্মা জান আয়েশা তবু খুললেন না ঘর। আল্লাহ নবী খোলা ঘর ছিলেন, আল্লাহ নবী প্রবেশ করে গেলেন। আম্মা জান আয়েশা দেখেন জায়নামাজটা পেরে আম্মা জান আয়েশা ঝরঝর করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বিরক্ত করলেন নাই, আল্লাহ নবী ডিস্টার্ব দিলেন নাই, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় সালামটা ফিরিয়ে দিয়ে পিছনে দেখে আল্লাহর নবী হাজির। আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন এই জায়গায় এসেছেন? আপনি কখন এসেছেন? আপনি কেন কান্নাকাটি করেন? ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আগে জানতে চাই, বলো না বিবি তুমি কেন দুপুর বেলায় কান্নাকাটি করো? তুমি কেন রোনাজারি করো? আমি রাসূলুল্লাহ আগে তুমি এটা আমায় জানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, তুমি দুপুর বেলায় জায়নামাজটা বিছিয়ে দিয়ে তুমি কান্নাকাটি কেন করছো? আগে তুমি বলো। আম্মা জান আয়েশা দুপুরে খেতে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুপুরের রান্না করার জন্য আমি উনান জ্বালাতে গিয়েছিলাম। আমাদের দিকে মায়েরা বোনেরা উনান জ্বালায় না? জ্বালায় না? জ্বালায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনান জ্বালাতে গিয়ে এক টুকরো আপনার ভেতর থেকে আগুন ছিটকে এসে আম্মা জান আয়েশার হাতে পড়ে গেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে মনে চিন্তা করলাম দুনিয়ার আগুন যদি এত কষ্টদায়ক হয়, এত কষ্ট দিতে পারে, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে। আমি এজন্যই কান্নাকাটি করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা আমাদের মনে পড়ে না,
জাহান্নামের চিন্তা আমরা করি নাই। আমরা যে যার মতন করে আপনার দুনিয়াদারি করতেছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। বাবাজি, আল্লাহ নবী ভাই বললেন এমন করে যে আল্লাহ নবী বলেছেন মানুষ আর পাথর দিয়ে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মানুষকে দিয়ে আর পাথর দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালানো হবে। কি দিয়ে বাবা? ও যুবকেরা, ও আমার মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী দোয়াটা সমাপ্ত করে দিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর কান্নাকাটি করো না, আর না জারি করো না, যাও যাও যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার উপর থেকে, আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। আজওয়াজে মুতাহিরাত, আল্লাহ নবী বললেন আয়েশা কান্নাকাটি করো না, যাও, আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেবে না, তোমরা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছিল, কবরে আযাবের ভয়ে তারা কান্নাকাটি করেছিল। কিন্তু আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কান্নাকাটি করতে পারি না, রোনাজারি আমরা করতে পারি না। কি হবে আমাদের উপায়? একদিন তোমার না